সুপ্রিম কোর্টের নির্দেশের পর পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে তৎপর হয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার আদালতের কড়া নির্দেশের পরে শনিবার কলকাতা হাইকোর্টে জরুরি বৈঠক হয় প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক, মুখ্য সচিব, ডিজি সহ রাজ্যের শীর্ষ আধিকারিকরা। মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি জানিয়েছেন, কমিশন সব রকম সহযোগিতা করবে, কোনো বৈধ ভারতীয় ভোটারের নাম বাদ যাবে না। অভিযোগের নিষ্পত্তি দ্রুত করার আশ্বাসও দেওয়া হয়েছে। এরই মধ্যেই ভোট ঘোষণার আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রস্তুতি। সব মিলিয়ে ভোটের আগে রাজ্যে প্রশাসনিক তৎপরতা এখন তুঙ্গে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন দ্রুত শেষ করার প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, বাকি নথি যাচাইয়ের কাজ বিচার বিভাগীয় আধিকারিকদের নজরদারিতে করতে হবে। শনিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে এ বিষয়ে বৈঠক হয়। বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, মুখ্য সচিব, ডিজি সহ শীর্ষ আধিকারিকরা ছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে হাই ভোল্টেজ বৈঠক শেষ হলো কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে মুখ্য সচিব, রাজ্যের ডিজি, সিইও, নির্বাচন কমিশন এবং অ্যাডভোকেট জেনারেল ও অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেলের উপস্থিতিতে এই বৈঠক হয়। বৈঠক থেকে সিদ্ধান্ত হয় যে জেলা লেভেলে প্রশাসনিকভাবে এবং আইন শৃঙ্খলার দিক থেকে রাজ্য প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে রাজ্যের ডিজি আশ্বাস দিয়েছেন জুডিশিয়াল অফিসারদের সর্বরকমভাবে সাহায্য করা হবে। অপরদিকে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, জেলা যে সমস্ত জুডিশিয়াল অফিসাররা রয়েছেন তাদের কাজে সব রকমভাবে সহযোগিতা করবে জাতীয় নির্বাচন কমিশন। কমিশন তো শুধু ওখানে অ্যাসেস্ট করতে গিয়েছিল, আমরা ফিগার বলে দিয়েছি কি এরকম হতে পারে, যেটা আছে জেলা ভিত্তি অ্যাসেম্বলি ভিত্তি আমরা সব ডেটা দিয়ে দেবো। অ্যান্ড যত অ্যাসেস্ট করবে, চাই ট্রেনিং প্রোগ্রাম করার জন্য যে বি ওখানে হেল্প লাগবে, সব আমরা করতে প্রস্তুত আছি। আমাদের যে আছে সিইসি স্যার বলেছেন কি আপনার দিল্লি থেকে কোনো হেল্প লাগবে, ইসিআই থেকে, অন্য সি অফিস থেকে লাগবে, আমাদের সি অফিস থেকে লাগবে, ডি অফিস থেকে লাগবে, যত বি লাগবে যেটা আছে আমরা চাই কি এনি এলিজিবল ভোটার যে ইন্ডিয়ান আছে হি শুড নট বি এক্সক্লুডেড। প্রধান বিচারপতির সঙ্গে মূল বৈঠকের পর ফের ভার্চুয়াল বৈঠকে বসছেন জেলা জজরা। নির্বাচন কমিশনের 2 অ্যাডিশনাল সিইও ও 1 ডেপুটি সিইও প্রেজেন্টেশনের মাধ্যমে এসআইআর প্রক্রিয়া তুলে ধরছেন। আগামীকাল সকালেও কমিশনের আধিকারিকরা জেলা জজদের সঙ্গে পৃথক বৈঠক করবেন বলে সিদ্ধান্ত হয়েছে। এসআইআর সংক্রান্ত কাজে নিযুক্ত সমস্ত জুডিশিয়াল অফিসারদের ছুটি ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। এদিকে ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে। 1 মার্চ প্রথম দফায় 240 কোম্পানি বাহিনী আসবে। 10 মার্চ দ্বিতীয় দফায় আরও বাহিনী আসবে। মোট প্রাথমিকভাবে 480 কোম্পানি বাহিনী মোতায়েন হবে। 28 ফেব্রুয়ারি এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। মার্চের দ্বিতীয় সপ্তাহে পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। কলকাতা টিভি।